আমরা যারা সাউথ এশিয়ায় বসবাস করি, তারা কিন্তু অনেক সময় দেখি যে রাস্তা ব্লক হয়ে আছে। কারণ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের এমপ্লয়িরা হয়তো বেতন পায়নি, গার্মেন্টস শ্রমিক হয়তো বেতন পায়নি বা কোনো গার্মেন্টসের কোনো শ্রমিকদের কিন্তু দেখা যায় টার্মিনেট করা হয়েছে। এগুলির কারণে কিন্তু অনেক সময় আমরা রাস্তা ব্লক পাই। এবং অনেক সময় আমরা দেখি যে অর্থনৈতিক মন্দার ফলে যখন একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়, তখন বলা হয় যে কিছু এমপ্লয়িকে ছাঁটাই করে দেয়। তো এই কাজটা আমরা না করে এটা কিন্তু অন্যভাবে আমরা ম্যানেজ করতে পারি। তো এরকম একজন লিডারের গল্প আজকে আমরা বলবো, যার নাম হচ্ছে বব চ্যাপম্যান। তিনি হচ্ছে বেরি ওয়েল মিলার নামক একটা অর্গানাইজেশনের সিইও। তো তার এই অর্গানাইজেশনে অনেকগুলি তার অর্গানাইজেশন আছে। তারা যেটা বিশ্বাস করেন যে এমপ্লয়ি ফার্স্ট, এমপ্লয়ি ইজ দেয়ার প্রাইমারি গোল এবং তাদের প্রফিটটা কিন্তু একটা রেজাল্ট। তো 2009 সালে যখন ইউএসএ তে একটা ইকোনমিক ক্রাইসিস হচ্ছিল, তখন কিন্তু তাদের পার মান্থ বেশ কিছু টাকা সেভ করার দরকার ছিল। এবং তারা বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং এ বসে তারা কিভাবে সেভ করতে পারবে সেটা নিয়ে কিন্তু ডিসকাশন চলছিল। তখন সব বোর্ড অফ ডিরেক্টররা বলেছিলেন যে কিছু এমপ্লয়ি ছাঁটাই করে দিলেই কিন্তু তাদের এই টাকাটা সেভ হয়ে যাবে। কিন্তু বেরি বব চ্যাপম্যান যেটা বলেছিলেন যে আসলে এমপ্লয়ি ছাঁটাই না করে অন্য কিভাবে এটা করা যায়। তো কেউই আসলে বলতে পারছিল না। তখন বব চ্যাপম্যান তাদের বলেছিলেন যে আমরা সবাই যদি এমডি হতে একদম লাস্ট লেভেল পর্যন্ত যে এমপ্লয়ি আছে সবাই যদি ৪ সপ্তাহের একটা আনপেইড মানে বেতন না নিয়ে একটা ছুটি নেই, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায়। তো দেখেন একজন লিডারের কত মানবিক হলে এই ধরনের কাজ করতে পারে। এমপ্লয়িকে টার্মিনেট না করেও কিন্তু আসলে সমস্যাটা সমাধান করা সম্ভব। এভাবে কিন্তু দেখা যায় যে সবাই ৪ সপ্তাহের ছুটি নিয়েছে এবং অনেকের দেখা গেছে যে হয়তো হাসব্যান্ড চাকরি করে এবং ছোট বেবি আছে। সে এইচআরকে এসে বলেছে আমাকে আরেকটু ছুটি বাড়িয়ে দাও। তার ফলে কিন্তু তাদের সেভিংসটা আরো বেশি বেড়ে গিয়েছিল এবং ক্রাইসিস যখন তারা উত্তীর্ণ হয়েছিল তারা কিন্তু তখন আবার ঘুরে দাঁড়িয়েছিল এবং অনেকগুলো অর্গানাইজেশন কিন্তু তারা ক্রাইসিসের পরে কিনে তারা কিন্তু তাদের বিজনেসটাকে আরো সুসংহত করেছিল। এবং এই সিইও কিন্তু একটা বই লিখেছিলেন যে এভরিবডি ইজ ম্যাটার। তার যখন মেয়ের বিয়ে দেওয়ার দরকার ছিল তখন কিন্তু তার একটা কেয়ারিং একটা হাসব্যান্ড সে খুঁজতেছিল। তখন তার মাথায় একটা চিন্তা আসে যে আমার অর্গানাইজেশনে যারা কাজ করে তারাও তো কারো বাবা-মা, তারাও কারো বাচ্চার বাবা, তারাও কারো জীবনসঙ্গী। তারা আমাদের অর্গানাইজেশনে যখন আসে, আমি এজ এ সিইও আমিও তো তার বাবা-মা হিসাবে আসলে একজন প্যারেন্টস। তখন কিন্তু তার একটা কনসেপ্ট আসে যে এভরি এমপ্লয়ি কে কিন্তু আমাকে টেক কেয়ার করতে হবে। তাকে কেয়ার করতে হবে এবং কন্ট্রোল করতে হবে। কেয়ার করা মানে হচ্ছে এমপ্লয়ির প্রতি কাইন্ড হওয়া, তার আবেগ, অনুভূতি, ভালোবাসার প্রতি কাইন্ড হওয়া এবং কন্ট্রোল মানে হচ্ছে অর্গানাইজেশনে যে রুলস রেগুলেশন আছে সেটাকে সে কন্ট্রোল করা। তো অর্গানাইজেশনে যেহেতু ২ জন সিইও রাখা সম্ভব না, তো অর্গানাইজেশনের সিইও এরপরে যে ম্যানেজার, এমডি, এক্সিকিউটিভ ডিরেক্টরস যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে অর্গানাইজেশনের এমপ্লয়িকে কেয়ার এবং কন্ট্রোল করা। এবং তাদের স্লোগানটা হচ্ছে তারা হচ্ছে তাদের ফার্স্ট গোল হচ্ছে এমপ্লয়িকে টেক কেয়ার করা এবং তাদের প্রফিটটা হচ্ছে তাদের সেকেন্ড গোল। প্রফিটটা হচ্ছে তাদের রেজাল্ট। এভাবে কিন্তু বব চ্যাপম্যান যে হচ্ছে বেরি ওয়েল মিলারের সিইও সে কিন্তু কনসাস লিডারশিপ হিসাবে ওয়ার্লড ওয়াইড একজন ফেমাস একজন লিডার।